বাপও চিনবে না, মাও চিনবে না, কিচ্ছু চিনবে না। আল্লাহ রে আল্লাহ, ও ভুলে যাবে। এই জন্য কাঁচা সোনা বেশি বেকাইতে জানে, এর দাম বেশি। এই জন্য আল্লাহর জমিনে ওকে বেশি লুকিয়ে রাখতে বলেছে। যে জিনিস যত দামি, আপনি সাপোজ দ্যাট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, বাজারে কতগুলো জিনিসের দোকান আছে, কিন্তু স্বর্ণকারের দোকানে সব থেকে কম জিনিস থাকে, থাকে না? থাকে না? লোহার দোকানে 10-20 কুইন্টাল আছে, পেঁয়াজের দোকানে নাহলে 25 কুইন্টাল আছে, অন্য অন্য জিনিস বর্তন বাসনে আছে, কিন্তু স্বর্ণকারের দোকানে কত টাকা আছে ভাই? খুব হলে 100-200 গ্রাম হবে, তার বেশি হবে না। কিন্তু সব থেকে বড় তালা কাতে লাগে স্বর্ণকারের দোকানে, না? 3টা-4টা। কেন? 1 কেজি যদি পেঁয়াজ নিয়ে চলে যায়, এটাও সামান আর সোনাটাও সামান। 1 কেজি পেঁয়াজ নিয়ে যায় 30 টাকা গেল। আর শুধু যদি 8 আনা সোনা নেয়, 1 ভরি 12 গ্রাম সোনা নিয়ে যায় তো 70,000 টাকা। এই জন্য অতি বড় বড় তালা। আপনি একটা 5 কিলোর বাটখারা বাজারে কিনে নিয়ে আসেন, আপনাকে একটা দড়িতে বেঁধে হাতে ঝুলিয়ে দিয়ে দেবে। কিন্তু একটা 5 দানা মহিলার লাখের মাত্র এতটুকু একটা ডাইলের সমান কিনে আনেন, প্রথমে একটা কাগজে মুড়াইবে, তারপর একটা খাপের ভিতরে দিবে, খাপটা লাগিয়ে তারপর একটা ক্যারির ভিতরে দিবে, দিয়ে প্যাক করে তারপর আপনাকে হাতে দিবে। তো কেন এইটুকু জিনিসের এত দাম, যখন 4টা খালি পর্দা এখানে হলো। এই জন্য আল্লাহর জমিনে সব চাইতে দামি জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে আল্লাহ পর্দা করতে বললেন। কেন? মা বোন আমার, দুনিয়ার জমিনে সব থেকে সোনা একবার হারিয়ে যায়, আবার নতুন পাওয়া যাবে। হীরা মণি মুক্তা নতুন করে কিনে পাওয়া যাবে, কিন্তু সততা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে, সূরা নূরেতে পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাইয়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। পৃথিবীকে যদি সুন্দর করে ফুলে সাজিয়ে রাখে না, মায়ের লোক না থাকে তো মানেবে? বাড়িতে যদি বাড়িতে মহিলা না থাকলে বাড়ি মানেবে? ওই বাড়ি না, ওটা একটা কি গুদাম ঘর, গোদাম ঘর না? গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাইয়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখো যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। কার দোষ এটা? যদি আমার মা বোনেরা 12 বছর থেকে বোরকার মধ্যে হয়ে যেত, তাহলে আজ সমাজে ব্যভিচার জেনা থাকতো না। কেন যুবকেরা সুযোগই পারত না, পেত না? কেন? বোরকার মধ্যে আছে। এই 80 বছরের আছে কি 18 বছরের আছে, দেখতেই পায় না। তোর গোড়াতে যাবে কি ভাই? লাইন দিতে পারবে? পারবে না। কিন্তু এই যে দাদা রে দাদা पहने ली ऐसन ड्रेस, हाय झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। এই বিনা পর্দার লেগে আর এই ঝালকাওয়া কাপড়ের লেগে সব দেখতে পাইছে, তখন তো আর মন লালাইবে? ইয়ং বয়স তো জি, কালেকশনের দিকে এত জলদি? আচ্ছা আচ্ছা চলেন, ঠিক আছে। কারণ আপনারা তো ফের 12টা বেজে গেলে তার আগে আপনারা 12টা বেজে যাবে। এটা বাঙ্গাল তো, আমাদের বিহার লজে ফজর অব্দি বসে থাকবে, মজা লাগছে তো শুনি। হ্যাঁ তো যাক, এই জন্য 3 নাম্বার নবী বললেন যে যারা কি করবে, ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে। 4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মতো চলবে। এই মহিলারা নবী বলছেন, আল্লাহ বলবেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8টা দরওয়াজার মুখ খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। 2 নম্বর হলো
তাহলে 5 মিনিট আর একটু ওই করছি, যে 5 মিনিটে এই ইটি বলে দিই যে কি কি কর্তব্যটি। তো 2 নম্বর হলো আপনার স্বামীর কথা মতো চলবেন। 3, এটা হলো আপনার স্বামীর উপর। কেন? গাড়ি আমি কিনেছি, আমার হুকুমে গাড়িতে ব্রেক লাগবে, আমার হুকুমে গিয়ার চেঞ্জ হবে, আমার হুকুমে স্পিড হবে, আমার হুকুমে দাঁড়াবে। এই জন্য আপনাকে মোহরানা দিয়ে কিনেছে, আপনার স্বামী আপনাকে চালাইবে, আপনার স্বামী যেটা বলবে সেটাই হবে। 3 নাম্বার, আপনার উপরে 3 নম্বর হক রাখে আপনার স্বামী। আল্লাহ রসুল কোনো কাজ করতে গেলে স্বামীকে জিজ্ঞাসা করে করতে হবে, স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। হাদিস শুনেন, আল্লাহ রসুল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। আচ্ছা, নাফল রোজা রাখাটা নেকির কাজ, কিন্তু ফরজ নয়। নাফল রোজা, ফরজ রোজা তো আল্লাহর পক্ষ থেকে, এতে স্বামীর অনুমতি নেওয়া লাগবে না, কারণ এটা আল্লাহর ফরজের উপরে কারোর হুকুম চলে না। কিন্তু মহিলা যদি নাফল রোজা রাখতে চায়, এবার আমার স্ত্রী, আমি দিনেও তার কাছে আসতে পারি, এবার দিনেও রোজা রাখে, তো আমার অসুবিধা হতে পারে কিনা? এই জন্য স্বামীর কাছে অনুমতি নিয়ে রোজা রাখবে। নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। কোন মহিলার জন্য হালাল নয় যে ও রোজা রাখবে নাফল রোজা বিনা স্বামীর অনুমতিতে। স্বামীর অনুমতি নিয়ে রাখবে, যদি স্বামী অনুমতি দেয় তাহলে রাখতে পারে। তাহলে নেকির কাজ করতে, নাফল রোজা করতে গেলেও স্বামীর অনুমতি যদি নিতে হয়, তাহলে বন্ধন ব্যাংক যাওয়ার লাগে কেমন করে নিজের মনে চাস্ত ভাইয়ের সাথে চলে যেতে পারে।